আজ কিন্তু মুখ করবে হচ্ছে চকচক চকচক বলতে গেলে একদম গ্লাস স্কিন। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুতপা। আজকে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে একটা সুন্দর একটা প্যাক। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে টক দই, চালের গুঁড়ো, আর দেব হচ্ছে দুধের স্বর, একদম পিওর দুধের স্বর, যেটা তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি একটা ম্যাজিক প্রোডাক্ট আমি দিয়ে দিলাম। আজ কিন্তু স্কিনটা কিন্তু একদম গ্লাস স্কিন হয়ে যাবে। একদম শেষ অবধি ভিডিওটা তোমরা দেখো, এটাই রিকোয়েস্ট করব। আমি দেখো ভালো করে মিক্স করে দিয়েছি, না দিয়েছি ওয়াটার, না দিয়েছি গোলাপ জল, ওই দইয়ের মধ্যেই ভালো করে মিক্সচারটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা ফেস প্যাকের ব্রাশ দিয়ে এরকম করে ঠিক আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। তোমরা চাইলে যখন খুশি তখন এই প্যাকটা কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু স্নান করার আগে ইউজ করছি। ভালো করে সকালবেলা ঠান্ডা জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি, তারপর আমি ফেস প্যাকটা এইভাবে লাগিয়ে নেব। ঠিক লাগিয়ে নেওয়ার পর দেখো আমার মুখের অবস্থাটা ঠিক এরকম, ঠিক 15 থেকে 20 মিনিট, মানে যতক্ষণ না এটা শুকাচ্ছে না ততক্ষণ কিন্তু এটা স্কিনের মধ্যে আমি রাখবো। শুকিয়ে গেছে আমার প্যাকটা। তারপর দেখো মুখটা ধুয়ে নেওয়ার পর দেখো আমার মুখে জাস্ট দেখো গ্লোটা দেখো কিরকম, দেখো না মানে মনে হচ্ছে আমি যেন অন্য কিছু একটা ইউজ করেছি। দেখো স্কিনের মধ্যে গ্লোটা জাস্ট তোমরা শুধু দেখে নাও। তারপর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট আমি একটা আইস রোলার দিয়ে আমি এরকম ফেসের মধ্যে একটু আইস রোলার দিয়ে ভালো করে একটুখানি মাসাজ করে নিচ্ছিলাম। এটা তো জানো স্কিনের জন্য কতটা উপকার আর কতটা ভালো। তো যাই হোক, এভাবে মাসাজ করে নেওয়ার পর লাস্ট রেজাল্টটা কিন্তু তোমরা দেখেই আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম হলো। দেখো এইভাবে তো 15-20 মিনিট তো আমি এইভাবে ইউজ করব, তারপর রেজাল্টটা তোমাদের সামনেই চলে এলো। দেখো স্কিনটা কতটা পরিষ্কার আর হেলদি লাগছে। দেখো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।